আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার জাল পিঠা রেসিপি। অনেক সময় দেখা যায় আমরা অনেকে মিষ্টি পিঠাটা সবসময় খেতে পছন্দ করি না। আজকে আমি তাদের জন্য জাল পিঠাটা তৈরি করে দেখাবো। পিঠাটা বানানো খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। পিঠাটা বানানোর জন্য ফার্স্ট একটা ডো বানিয়ে নিতে হবে। সেজন্য কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ পানি। পানিটা যখন হালকা কুসুম গরম হয়ে গেছে তখনই অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচা জাল কুচি আর পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ। এবার ভালো করে পানিটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দার জন্য পরিমাণ মতো পানিটা দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো পানিটা অ্যাড করবেন। পানিটাতে কিন্তু সুন্দরভাবে ব্লক চলে আসছে, এমনকি পেঁয়াজ আর কাঁচা জালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক তখনই আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা। ময়দা আর চালের গুঁড়াটা দেওয়ার পর 1 মিনিটের মতো চুলাটা অন রেখে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে সুন্দর করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে। যেমনটা আমরা রুটি বেলার জন্য ডোটা করি ঠিক সেরকম টেক্সচারের একটা ডো বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু যতটুকু পানি দিয়েছিলাম ততটুকু পানিতে সুন্দরভাবে একটা ডো হয়ে গেছে। এখন আমি ছড়ানো পাত্রে নামিয়ে নিয়েছি। এই খামিরটা ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম গরম থাকা অবস্থায় সুন্দর করে ডো বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু ডোটা পারফেক্টলি হবে না। দেখুন খামিরটা অল্প পরিমাণে ঠান্ডা হয়ে গেছে, মানে একটু গরম আছে, সেই অবস্থায় আমি ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা বানানোর সময় কাঁচা কোনো পানি ইউজ করবেন না, এতে করে কিন্তু আপনার ডোর টেক্সচার নষ্ট হয়ে যাবে, পিঠাটা পারফেক্ট হবে না। ঠিক এভাবে আলতো হাতে ডোটাকে বানিয়ে নিতে হবে। দেখুন খামিরটা গরম থাকা অবস্থায় আমি ডোটাকে বানিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে ডোটাকে মতে নিতে হবে, যেন পিঠাগুলো ভেঙে না যায় বা ছিঁড়ে না যায়। আপনার খামিরটা সুন্দর করে মথা হয়ে গেলে আপনার রুটিটাও সুন্দর হবে, পিঠাগুলো কাটতেও কোনো প্রবলেম হবে না। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ময়দাটাকে মথে নিয়েছি। এখন 2টা লিচি কেটে নেব। এই পিঠাটা খেতে অনেক বেশি মজার। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট একটা রেসিপি। আপনারা বিকেলের চায়ের আড্ডায় কিন্তু এটা ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি যেই ডোটা বানিয়েছি সেখান থেকে 2টা লিচি কেটে রুটিগুলো বেড়ে নিয়েছি। রুটিগুলো বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না, পরোটার মতো টেক্সচারের হবে। দেখুন ঠিক এভাবে রুটিগুলোকে বেলে নেবেন। রুটির চারো সাইডে যে বাড়তি একটা অংশ থাকে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। দেখুন এরোথেরোভাবে যে অংশটা থাকে সেটা কেটে ফেলে দিতে হবে। আমি পিঠা কাটার কাজটা ছুরির সাহায্যে করতেছি, আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও করতে পারেন। দেখুন এভাবে চারিপাশের বাড়তি অংশটা আমি কেটে নিয়েছি। এখন পিঠাগুলো সাইজ করে কেটে নেব। পিঠাগুলো আপনাদের পছন্দ মতো স্লাইস করে কাটতে পারেন। আমি একটু লম্বাটে করে কাটবো, সেই জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি কাটতেছি। একদম ছুরিতে লাগতেছে না, সহজে কিন্তু কাটা হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি পিঠাগুলো কী সাইজে কাটতেছি। আমি একদম সিম্পল বিষয়ে দেখা দিচ্ছি আপনাদেরকে। 3 আঙ্গুলের মতো পাকা রেখে আমি লম্বাটে করে কাটতেছি। তারপর সেই লম্বাটে ভাগটাকে 2 ভাগ বা 3 ভাগ করে কেটে নিতে পারেন। এই তো কেটে নিলেই হয়ে গেল আমাদের সেই জাল পিঠা রেডি। দেখুন আমি খুব সুন্দর করে পিঠাগুলোকে কেটে নিয়েছি। আমি একটু স্লাইস হাতে নিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে সব পিঠাগুলো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পিঠাগুলো কেটে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। আমি সেম প্রসেসে পিঠাগুলো সবগুলো কেটে নিচ্ছি। দেখুন আমি এরই মাঝে সব পিঠাগুলো কেটে নিয়েছি। এখন একটা সুন্দর পরিষ্কার প্লেটে উঠায় নিয়েছি পিঠাগুলো। এখন পিঠাগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় অন করে বসিয়ে দিলাম। ভালো করে গরম হয়ে এলে একে একে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। এপিট ওপিট কয়েক সেকেন্ড ভাজার পর কিন্তু পাল্টিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এক পিঠ ভালো করে ভাজা হবে, অন্য পিঠ ভালো করে ভাজা হবে না। একটা এরকম জালি চামচের সাহায্য করবেন, তাহলে সহজ হবে কাজটা করতে। দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড ভাজার পর কিন্তু পিঠাগুলো টইটম্বরভাবে ফুলে উঠছে। এরই মাঝে কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। সেম প্রসেসে আমি সব পিঠাগুলো ভেজে নেব। একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন পিঠাগুলো ছাড়ার পর কিন্তু ফুলে উঠতেছে খুব সুন্দর করে। আমি সেম প্রসেস ফলো করে কয়েক সেকেন্ড পিঠ ভাজার পর ওই পিঠ উল্টাই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা পিঠাগুলো বালিশের মতো করে কিন্তু ফুলে উঠতেছে। এই ফুলা ভাব বা ক্রিস্পি ভাবটা রাখার জন্য পিঠাগুলোকে একটু কড়া করে ভেজে নিতে পারেন। এই পিঠাগুলো একবার বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। এটা আমার খুব প্রিয় একটা নাস্তা, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এবং বাচ্চাদেরকে এরকম স্বাস্থ্যকর নাস্তা বানিয়ে টিফিনে কিংবা সকাল সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে দিতে পারেন।
দেখুন আমি সেম প্রসেসে সব পিঠাগুলো কিন্তু বেজে নিচ্ছি। কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে সহজে। একে একে লাস্টবারের মতো সব পিঠাগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে বেজে উঠায় নিচ্ছি। এর মাঝে কিন্তু আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠায় নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। ইয়াম্মি একটা কালার, অনেক বেশি মজার। আমি একটু গরম থাকা অবস্থায় হাতে নিয়ে দেখা দিছি কতটা ক্রিস্পি হয়েছে এই পিঠাটা। দেখুন কতটা মসমসে হয়েছে, দেখলে কিন্তু বোঝা যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।